আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো কিভাবে ইসলাম মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। এর একটি ছোট্ট উদাহরণ আজকে আমরা তুলে ধরব। ইসলাম যেমনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, ঠিক তেমনি আমরা ইসলামকে না মানার কারণে অথবা ইসলাম সম্পর্কে কম জানার কারণে আমরা আবার আলো থেকে অন্ধকারে প্রবেশ করছি। স্ত্রীকে মা বলে সম্বোধন করাও ঠিক তেমনি একটা অজ্ঞতার উদাহরণ। কারণ নরমালি যদি আমরা চিন্তা করি যে নরমাল মস্তিষ্কে যে স্ত্রীকে মা হিসেবে দেখা বা মায়ের মতো মনে করা, এটা একটা বিকৃত মস্তিষ্কের উদাহরণ। মডার্ন ট্রেডিশনে এই ভয়াবহ পাপটি অহরহ হচ্ছে যে স্ত্রীকে মায়ের মতো মনে করা বা মায়ের সাথে তুলনা করা। আসুন, ইসলাম আমাদেরকে আসলে কি শেখাচ্ছে? সূরা মুজাদালা আয়াত ২ থেকে ৪ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বিকৃত মানসিকতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে স্ত্রীকে মা বলে সম্বোধন করা বা মায়ের মতো মনে করলে কি ধরনের পাপ হবে এবং এই পাপ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। যখনই আপনি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করবেন বা মা বলে সম্বোধন করবেন, তখনই তাৎক্ষণিকভাবে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। সূরা মুজাদালা আয়াত ২ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন। তাহলে আসুন আমরা জানি যে কিভাবে যদি শয়তানের বশবর্তীতে পড়ে কেউ যদি এটা করে ফেলে, তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি পাবে। সাথে সাধারণত মায়ের তুলনা করা, এটাকে আরবিতে জিহার বলা হচ্ছে। তো এই জিহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাকে প্রায়শ্চিত্ত স্বরূপ যদি সে তার স্ত্রীকে হারাম থেকে হালাল করতে চায়, তাহলে অবশ্যই তাকে একটি দাস মুক্ত করে দিতে হবে। কিন্তু বর্তমান যুগে আমাদের যেহেতু দাস প্রথাটা নেই, সেহেতু আমরা কি করব? সূরা মুজাদালার ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদের সামর্থ্য নেই তাদের জন্য পরপর ২ মাস রোজা পালন করতে হবে অথবা ৬০ জন অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে। আপনাকে অবশ্যই এই ৩ টি কাজের যেকোনো একটি অবশ্যই করতে হবে। যদি এই ৩ টি কাজের একটিও আপনি করে ফেলেন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এই কাজগুলোর কোনটাই আপনি না করেন, যেমন